আসসালামু আলাইকুম। সুইট অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম লাউ ভাজি রেসিপি। লাউ তো আমরা আসলে চিংড়ি দিয়ে খাই, ডাল দিয়ে খাই। আজকে ভাবলাম যে একটু ভিন্নভাবে দেখাই লাউ ভাজি, এবং এটা খেতে খুবই মজা। লেটস মেক ইট। এর জন্য আমি এখানে একটা কচি লাউ নিয়ে নিয়েছি, এবং এই ভাজিটা করার জন্য আপনাকে অবশ্যই মেক শিওর যে আপনি কচি লাউ নেবেন। এবং লাউটাকে আমি পিল করে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন এটাকে কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে ছুরিতে কেটে নিচ্ছি, আপনারা চাইলে দা দিয়েও কেটে নিতে পারেন। এবং চেষ্টা করবেন একটু ছোটো ছোটো চিকেন করে কাটতে। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, এবং এগুলোকে সফটের লাডু আমি এখানে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমার লাউ কাটাটা ডান। এখন আমি চলে যাব এটা ভাজির জন্য নেক্সট প্রসেসে। আমি এর জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, এবং প্যানে আমি তেল দিয়ে নিয়ে মিডিয়াম হিটে গরম করে নিব। এবং তেলটা যখন গরম হয়ে যাবে এতে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর মেক শিওর করবেন তেলটার জন্য প্যানের সব থেকে ভালো করে লেগে যায়, ঘুরিয়ে দেবেন। তো আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এবং পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, আমি এখন সেই কেটে রাখা লাউটা ছেড়ে দিব, এবং দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবং আপনারা জানেন লাউ থেকে অলরেডি পানি ওঠে, আর এটা যেহেতু ভাজি করছি আমি কোনো এক্সট্রা পানি দেব না। যে হালকা তেল আছে সেটাতে হয়ে যাবে, এবং লাউ থেকে পানি উঠবে। সেটাকে এখন সব কিছু মিশিয়ে ভালো করে ভেজে নেব। আর আমি প্রথম 5 মিনিটটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে ওপেন ঢাকনা না দিয়ে ভেজে নিয়েছি, জাস্ট টু মেক শিওর এভরিথিং গোস ওয়েল। আর এখানে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা একটু আপনারা চেষ্টা করবেন কেয়ারফুলি দিতে, কারণ লাউটা মিশে যাবে। একটু পরে আমি লাউটা ঢেকে দিব, এবং দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। এর ঝালটা ডিফারেন্ট ব্যাপার, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ আরও বানিয়ে নিতে পারেন, কিংবা নাও দিতে পারেন। এখন আবারও সব কিছু মিক্স করে আবার একটু ঢেকে দেব। এবং আমি আরও দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতো খুবই অল্প হলুদ গুঁড়ো। এটাও অপশনাল, আপনারা দিতে পারেন নাও পারেন, সাথে কিছু করতে পারেন। এবং হলুদ গুঁড়োটা আপনারা খুব কেয়ারফুল হয়ে দেবেন, কারণ ওটা কিন্তু আস্তে আস্তে আরও মিশে যাবে। এবং যদি বেশি হলুদে গুঁড়ো হয়ে যায় তাহলে কিন্তু হলুদের একটা গন্ধ হয়ে যাবে বাড়তি, লাউটা ভাজিটা খেতে তখন ভালো লাগবে না। তো আপনারা ভিউয়ার্স আশা করে দেখতে পাচ্ছেন আমার লাউটা নরম হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে, এবং এতে কোনো পানি আমি দিইনি, লাউ থেকে কিছু এক্সট্রা পানি উঠেছে। এবং এতে আমি এখন দিয়ে দিলাম ধনে পাতা, জাস্ট টেস্টটা কি আমি করার জন্য। এবং আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আর আমি দিয়ে দিচ্ছি এখানে আমাদের কুকড শিম্পের ব্যাগ পাওয়া যায়, সেজন্য শিমটা এখন দিচ্ছি। আপনারা যদি রেগুলার শিম্প ইউজ করেন তাহলে পেঁয়াজ ভেজে দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরা গুঁড়া, এবং দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স আশা করে আপনারা দেখতে পাচ্ছেন যে লাউর পরিমাণটা কমে এসেছে। আগে ছিল 1 প্যান ভর্তি, তো এখন পারফেক্টলি এটা ডান হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবং আপনাদের আমি এটা ভেঙে দেখাচ্ছি, এই দেখেন পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, এবং এটা তেলের উপরে উঠে এসেছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। সো ভিউয়ার্স তৈরি হয়ে গেলো আমার ভীষণ মজা লাউ ভাজি। আমি বলবো আপনারা প্লিজ মাস্ট ট্রাই। সামনে তো শীতও আসছে, এবং শীতে লাউ আর বেশি পাওয়া যাবে। তো এটা একটা অন্যরকম ভিন্ন ফ্লেভার, খুবই ইয়ামি লাউ ভাজি। আপনি আশা করি আপনারা ট্রাই করবেন। তা আমার প্রথমে মুগ্ধ হয়ে দেখেন একটা পক্ষী, তো একটা পাখি চলে আসলো, মুগ্ধ চোখেতে চেয়ে আছে আমার লাউয়ের দিকে। একটু মজা করলাম। এই কোয়ারেন্টাইনের সময় মেন্টাল অবস্থা সবারই আপ অ্যান্ড ডাউন, এটা একটু মজা করা, ডোন্ট মাইন্ড। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রইল। বাই নাও, টেক কেয়ার।